আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আইপিএলের আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। মূলত সেখানে চেন্নাই সুপার কিংস কিন্তু 5 উইকেটের একটা দুর্দান্ত জয় পেয়েছে এবং এই জয়ের পরেই কিন্তু তারা প্লে অফের যে একটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু এখনও টিকে থাকলো। মূলত এদিন দিনের শুরুতে রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে লো স্কোরিং একটা ম্যাচ দেখতে পেরেছি আমরা, যেখানে নির্ধারিত 20 ওভারে 141 রান করে থামে রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ রায়ান পরাগ তিনি কিন্তু 35 বলে 47 রানে একটা ইনিংস খেলেন। আর ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস কিন্তু 5 উইকেট হারিয়ে এই দুর্দান্ত একটা জয় তুলে নেয়, যেখানে ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ধরে খেলে ম্যাচটা ফিনিশ করে তারপরে এসেছেন। তবে সব আলোচনা ছাপিয়ে একটা আলোচনা এখন সোশ্যাল মিডিয়াতে, যে রবীন্দ্র জাদেজার অফ স্ট্রাইকিং দ্য ফিল্ড আউটটা কি আউট ছিল নাকি নট আউট ছিল। মূলত চেন্নাই ব্যাটিংয়ে 16তম ওভারে রবীন্দ্র জাদেজা এবং ঋতুরাজ গায়কোয়াড় 2 রান নেওয়ার জন্য কিন্তু তারা মন বলা বলি হয় না আর কি, তখন কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় তাকে মানা করে। কিন্তু জাদেজা চলে আসাতে বলটা সঞ্জু স্যামসনের হাতে থাকাতে দুর্দান্ত একটা থ্রো করে সঞ্জু স্যামসন। কিন্তু সঞ্জু স্যামসন যখন বলটা থ্রো করে তখন কিন্তু সেই বলটা গিয়ে লাগে রবীন্দ্র জাদেজার শরীরে। আর যেই কারণেই মূলত রাজস্থান রয়্যালস অফ স্ট্রাইকিং দ্য ফিল্ড আউটের আবেদন করে এবং সেখানে কিন্তু আম্পায়ার সরাসরি থার্ড আম্পায়ারের কাছে এটি পাঠিয়ে দেয়। এবং টিভি রিপ্লেতে দেখা গেল রবীন্দ্র জাদেজা আসলে যখন দৌড় দিচ্ছিলেন তখন তিনি পিছন দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলেন যে সঞ্জু স্যামসন বলটা কোন দিকে থ্রো করে, এমনটা দেখা যাচ্ছিল টিভি ক্যামেরা। আর রবীন্দ্র জাদেজা একটু চালাকি করে কিন্তু স্টাম্পের সামনে দিয়ে দৌড় দিয়ে আসার চেষ্টা করে, আর তখনই বলটা কিন্তু রবীন্দ্র জাদেজার গায়ে পড়ে। আর তারপরে কিন্তু জাদেজাকে আউট ঘোষণা করে থার্ড আম্পায়ার। আর তারপরে চরম বিরক্ত প্রকাশ করেছে রবীন্দ্র জাদেজা, কেননা রবীন্দ্র জাদেজার দাবি ছিল যে তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেননি। তো দর্শক, এই ভিডিও শেষে আপনার মন্তব্য অবশ্যই করবেন যে এটা কি আসলেই আউট ছিল নাকি নট আউট ছিল।